হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক ফ্রম ব্যাঙ্গালোর। দেখো পুরো কুয়াশা আর রোদ্দুরটা আসছে, দারুণ লাগছে কিন্তু বাড়ির বাইরে। আমরা এখন বাজছে সকাল 7:30 মতো। আর ও চলো, মু এখন এটা যাচ্ছে। হ্যাঁ, আমি এখানে অফিস যাচ্ছি সকাল 7:30টায়। ভেরি গুড ভেরি গুড, কাজ টাজ করো। আমার পিকআপ এখনো আসছে না। এসে যাবে এসে যাবে। চলো, আমি তোমাদের সাথে আজ কথা বলবো। মু এখন যাচ্ছে কাজে। থাকো, কত ব্লগ করবো জানা আছে। আর চলো, টাটা। কিন্তু কি সুন্দর লাগছে দেখো সকালবেলা, স্পেশালি ওদিকটা মনে হচ্ছে কারণ রোড দেখো হেভেন। কুয়াশাও আছে, আমার মতো সুন্দর। দুঃখিত ওই বাচ্চাটা। আমার আজকের মতো অফিস শেষ। এই যে আমার গাড়ি আসছে আমাকে নামিয়ে দিতে। এখন বাজে সন্ধ্যে 5:30, কি রোদ্দুর দেখো, তার সঙ্গে জ্যাম তো আছেই। বাড়ি যাই, বাড়ি গিয়ে খেতে পেয়ে গেছে, খেতে হবে। আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। চলো, আমি গুড গার্লের মতো কালকে আর কিছুই ব্লগ করতে পারিনি। আমি অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি এসেছি, কাজ করেছি, ঘুমিয়ে পড়েছি। তো পুরো গুড রুটিন হয়ে গেছে। এখানে আসলে আমরা কাকিমাকে সবাই ভয় পাই। সানি আমাকে ঘুম থেকে উঠে কোনো রকমে ছাড়তে এসছে। আজকে ডে 2, আমি আবার যাচ্ছি অফিস, তারপর আবার বেরিয়ে কথা হবে। আজ শিরুরা বাড়ি আসার কথা আছে, যদি আসে তো নিশ্চয়ই দেখা করাবো। বাট আপাতত চলো, আমি আমার ক্যাবটাকে খুঁজি কোথায় আছে, আর পৌঁছে আবার কথা হচ্ছে। তো বাড়ি এসে গেছি, বাবা কি হিজি মিজি লাগছে, লাগিয়ে দি। আজকে হয়ে গেল অফিস, কাল থেকে ছুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টাইমটা দেখেছো কত হয়েছে? 6:30 বাজে। কিন্তু আজকে আমি অফিস যাচ্ছি না, আমি যাচ্ছি ঘুরতে। তো আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম কাজে, যেমন বলেছিলাম। তার সঙ্গে আমাদের এই ছোট্ট প্ল্যানটাও ছিল। আস্তে কথা বলছি কারণ কি আজকে কাকিমা বাদে বাকি সবাই এখন ঘুমাচ্ছে। আমরা বেরোবো বলে কাকিমা অফকোর্স বিং দ্য মাদার, শি ইজ উঠে গেছে। এখন আমাদেরকে চা বিস্কিট না খেয়ে বাড়ির থেকে ছাড়বে না। আমি কটা দিন যে আর্লি অফিস যাচ্ছিলাম, সেখানে আমাকে পুরো ব্রেকফাস্ট খাইয়ে পাঠাতো। সেটা হেল্পই হতো, কারণ কি আমার একদমই টাইম হতো না। আমি তো এখানে ক্যান্টিন আসতে কিছু চিনি না। ও বাই দ্য ওয়ে, আমাদের একটা অ্যাপ আছে গো, অ্যাপের নাম হচ্ছে হাঙ্গার বক্স। ওটা ডাউনলোড করতে হতো। তো ওখানে এইসব আমি শিখেছি, প্লাস আই মেড সাম নিউ ফ্রেন্ডস, আই হ্যাড আ রিয়েলি গুড টাইম। বাট এখন হচ্ছে ভেকেশন টাইম। আমি আর সানি এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি কুর্গ। আমাদের তো অফকোর্স জুম কার নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু না, কাকা তো শুনবে না। তো সেই জন্য আমরা আলটিমেটলি যাচ্ছি বাড়ির গাড়ি নিয়ে। এই যে আমাদের ভাড়া করা ড্রাইভার জি, স্পেশালি ফ্রম কলকাতা। তো আমরা গাড়ি ফাড়ি সব মানে কাকা কালকে অলরেডি সব প্রিপেয়ার করে দিয়েছে, মানে গাড়িতে তেল ভরা থেকে শুরু করে টায়ার প্রেসার থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় আর আমরা যাতে একদম ঠিক টাইমে বেরোতে পারি। আর প্লাস আমার কদিন ধরে পিঠে ব্যথা চলছে, সো সেটার জন্যও মানে কাকিমা ওই যে আমাকে একটা বেল্ট পরতে বলে, এটা হচ্ছে সানির নতুন গয়না, সেটা আনিয়ে দিয়েছে। তো কতক্ষণের ড্রাইভ বলো? গুড 6 ঘন্টা ড্রাইভ। তো প্লাস এইটাই আর কি, এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আমরা এখন মোটামুটি করে উঠে গাড়িতে বসে যাওয়া, এটাই না। কিন্তু আজকে সানিরই রিয়েল টেস্ট, গুড 6 hours ড্রাইভিং ওয়্যারিং দিস বেল্ট। যদিও ট্র্যাকশন নিচ্ছে, জানি না কমেছে কিনা, আমি তো যেতে পারিনি। ও তাও রেগুলারলি গেছে ফিজিওথেরাপি করাতে। ওটা আমি রেগুলার মানে কয়েকদিন ধরে তো করালাম ফিজিওথেরাপি, লাভ হয়েছে বলছে। কষ্ট পাচ্ছিলাম, কাকিমা দুজনেই বললো যে না যা, এটা এখানে একবার ট্রাই কর, এটা খুব ভালো। তো কাজ হয়েছে, সত্যি কাজ হয়েছে। তো চলো বেরোনো যাক। চলো, চলো আমাদের ওই সুটকেসটা যাবে, ওটাকে প্যাক করব। এখানে গোছানো হয়ে গেছে, বিছানা মোটামুটি করে দেওয়া হয়েছে। দিদি এসে বেডশিট চেঞ্জ করে তো করবে। আমি করেছি বিছানা।
3 দিন ধরে করছে, দেখছি বিছানা পুরো এইরকম অবস্থা। দেখো আমি বানালে টান টান থাকে। ঠিক আছে, চলো বেরোনো যাক। চলো। তো এখানে গাড়ি ধোয়াধুয়ি চলছে, ফার্স্ট রাউন্ড লাগেজ রাখা হয়ে গেছে, সবাই কি সুন্দর মর্নিং ওয়াকে যাচ্ছে। পেপারটা আমি তো এখানে কলকাতার মতো লেট ব্যাক না, লাইফ স্টার্টস রিয়েলি আর্লি। 6টা 6:30 ভেতরে কাকিমার এই চলে আসে, হেল্প চলে আসে, গাড়ি ধোয়ার ছেলে চলে আসে, পিন্টু অফিস বেরিয়ে যায়। তো খুব বিজি বাড়ি এটা। তো ফাইনালি 7:06 আমরা বেরোচ্ছি, বাড়ি টেরি টেরি ছেড়ে। We are going to a first trip, official trip of 2025, তাও road trip। কুরকুর গিয়ে কুড়কুড় কি হয়েছে? আর এটাই দিল কাকা, মানে আমরা বলেছিলাম যে জুম কার নেবো, কিন্তু কাকা বললো না, এটা অটোমেটিক আছে, সানির কষ্ট কম হবে, সেই জন্য এটাই। কিন্তু যদিও আমি এমনই একটা হোটেল দেখেছি যেটা মানে আজকে অতখানি ভেতরে নয় বা চড়তে পারবে না সানি, তো সেই জন্য অন দ্য হাইওয়ে অনলি, মাইসুরু আরেকটা কি একটা হাইওয়েটার নাম, সেখানেই। তো আশা করি কষ্ট এমনিও কম হবে, যদিও কিছুটা চারাই রাস্তা, বা অতটাও না। সানি এখন দেশ বিদেশ গাড়ি চালিয়ে পুরো প্রোম্যাক্স হয়ে গেছে, তো সেই জন্য চলো লেটস বিগিন আ রোড ট্রিপ টু কুর্গ। সানি গাড়িটা কোথায় দাঁড় করেছে দেখেছো? মনে আছে এই হোটেলটাতেই আমরা চেক ইন করেছিলাম মিল্টুর বিয়ের টাইমে। থ্যাঙ্কস, ডিরা এখানেই ছিল, আমরা নিচে পার্কিং করতাম। আর এখন চলো গান ফান সেট করে দিয়েছি, চালিয়ে দিয়েছি। ম্যাপও সেট। আমাদের যেমন বললাম হোটেলটা খুবই কাছে, তো সেখানে 4 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা। ইউজুয়ালি মেন মাটিকেরিতে থাকতে গেলে 6 ঘন্টা লাগতো, বাট আজকে হালকা, তো সেই জন্য। চলো। আমাদের ফার্স্ট প্রপার হাইওয়ে হিট, যদিও আমাদের বাড়ির সামনে এটা NH44, বাট এখন আমরা উঠছি হচ্ছে দেখাচ্ছে NH275 এ। এরা বানেরঘাটা মাইসুরু সব যায়, তো এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। দেখি কত টাকা আমাদের কাটে, যদিও মেসেজ আমরা পাবো না, বাট তাও সুন্দর রাস্তা। চলো। এই যে দেখো, এখান থেকে ওয়ান্ডারলা দেখাচ্ছে 1 কিলোমিটার। ওয়ান্ডারলা হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে বড় থিম পার্ক। একটা টাইম ছিল যখন সাদার্ন ইন্ডিয়াতেও সব থেকে বড় থিম পার্ক ছিল ওয়ান্ডারলা। আমি ছোটবেলায় পিঙ্কিদির সঙ্গে এসেছিলাম ব্যাঙ্গালোর, তখন আমরা গেছিলাম, বাট তখন এত সুন্দর রাস্তাঘাট কিছুই ছিল না। আর আমরা কোন দিকে থাকতাম সেটাও আমার মনে নেই। একটা বন্ধুর বাড়ি, মানে অনেকেই পিঙ্কির বন্ধুর ফ্ল্যাটে থাকতাম, অনেক জন মিলে থাকতো, সেখানে আমরা দুজনেও থাকতাম। তো সেটা ছোট ছোট মেমোরিজ মনে আছে। ওয়ান্ডারলাতে পুরো একটা দিন কাটিয়েছিলাম, তারপর ওখান থেকে উঠি গেছিলাম। পিঙ্কিদি ছিল বলে মাম্মি ড্যাডি ছেড়েছিল আর কি। আর তখনও জানতাম না যে আমার সেমি শ্বশুর বাড়ি ব্যাঙ্গালোর হবে। তো ওই জায়গার নামগুলো দেখে দেখে একটু একটু মনে পড়ছে, মানে কিছুই মনে করতে পারছি না। তো মোটামুটি ব্যাঙ্গালোর বা আউটসাইড একটু ঘোরায়, কারণ কি এলে এত কম টাইমের জন্য আসা হয় যে বাড়িতেই ম্যাক্সিমাম টাইম কেটে যায়, বা টুকটাক এদিক ওদিকে কেটে যায়। কিন্তু এইবার আমি অনেক রকমের বিরিয়ানি ট্রাই করলাম, আর আমার খুবই ভালো লাগলো অফিসের দৌলতে। এখানে একটা সুন্দর মন্দিরও আছে। ব্যাঙ্গালোর ইসকনটা এবার হলো না, সেটা একটা ইচ্ছে আছে, শুনেছি খুব সুন্দর নাকি। তো যদি হয়তো দেখাবো। আর এখন আমি জানি না আওয়াজটাও আসছে কিনা, ইউজুয়ালি যদিও কাঁচ বন্ধ করে আওয়াজ আসে। তো চলো তোমরা আবার রাস্তা এনজয় করো। এরকম একটা রাস্তা, এটা শহর। 30 কিলোমিটার পরে মাইসুরু। সানি তো বলছিল একেবারে ডিনার খাবে নাকি, তারপর আমাকে একটু ফাইট ফর মাই রাইটস। তো আমরা এখন একটা স্টপ নিলাম, ফার্স্ট স্টপ আমাদের ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে আরোহা, এটা মাইসোরের এখানে। তো গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছি সুন্দর নিয়ে। এবার এখানে যদি একটা ভেজ রেস্টুরেন্ট লেখাই আছে, পিওর ভেজ। তো কিন্তু ছবি টবি দিয়েছিল, দেখো ভাষা তো অত বুঝি না, ওদের ভাষায় লেখা টেখা ছিল। তো আমরা ইডলি ফিডলির ছবি দেখে বুঝলাম এটা রেস্টুরেন্টই হবে। তো পৌঁছে গেছি, চলো। সব ফালতু বকছে, এখানে পিওর ইংলিশে লেখা রয়েছে পিওর আরে এই তো পিওর ইংলিশে লেখা, উপরটা দেখাও, উপরটা দেখাও, এই যে এটা লেখা রয়েছে, এটা নিচেও লেখা পিওর ভেজ। চল আমি বুঝতে পেরেছিলাম, চল।
তো আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। ব্রেকফাস্টে আমি অর্ডার দিয়েছি, এটা হচ্ছে বাটার মশালা ডোসা, মুখ দিয়েছে চিজ প্লেন ডোসা। আর এখন চামচ পরিষ্কার করছে, চামচ পরিষ্কার করে তা তো বলতে পারবো না, বাট এটা এরকম দেখতে। জায়গাটা খুব একটা চলতি জায়গা, সেটাই দেখে মনে হচ্ছে। ও আচ্ছা, মৌ তার সাথে স্ট্রবেরি মিল্কশেক অর্ডার দিয়েছে, আমি একটা কফি অর্ডার দিয়েছি, ফিল্টার কফি। তো আমি দিলাম এখন অর্ডার। তো জায়গাটা সুন্দর, এখন চলতি, প্রচুর লোকজন চারদিকে খাচ্ছে। চলো আবার অনেকক্ষণ পর ব্লগ করছি। আমরা ব্রেকফাস্ট স্টপের পরে আবার বেরিয়ে পড়েছিলাম। এই রাস্তাগুলো ভেরি সিমিলার টু শ্রীলঙ্কা, ইনফ্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলও মনে হচ্ছে। মানে পাহাড়ের তো কোনো এই নেই, কুর্কে হিল স্টেশন বলে ঠিকই, ইনফ্যাক্ট স্কটল্যান্ড বলে নাকি অফ ইন্ডিয়া। আমরা এখনো ঘাটসটা আসিনি। সেটাই, কিন্তু কি করে আসবে এত তাড়াতাড়ি জানি না, কারণ কি আর 46 মিনিটে দেখাচ্ছে আমরা পৌঁছেই যাবো, তো 35 মিনিটস ইনফ্যাক্ট, কি জানি। চলো, তো এই আমার ডেস্টিনেশন আছে। অ্যাকচুয়ালি ডেস্টিনেশন না, মানে আমাদের স্টে আছে, কিন্তু ডেস্টিনেশন আমাদের আরো ওদিকে। আর একটু এসব জায়গায় এলে রিসোর্টটাই বেশি ভালো লাগে মোর দ্যান হোটেল, যাতে অনেকখানি ওয়াকিং জায়গা থাকে, সুন্দর গ্রিনারি। বাবা অটো আসছে, তা বেকার গাড়ি নিয়ে এলে উবার অটো দিয়ে চলে এলে হতো। দেখতে তো ফার্স্ট লুকে তো ভালোই লাগছে, এবার চলো চেক ইন করি। ঝর্ণাও দেখতে পেয়েছি একটা, নন্দীর মাথার থেকে বেরোচ্ছে না। চলো, এই যে আমরা চেক ইন করছি। সুন্দর রিসর্টটা, পুরো গ্রিন। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম টাইল অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক। আই টেক ইট, থ্যাংক ইউ। ইফ ইউ ক্যান প্লিজ কিপ দ্য ড্রিঙ্কস হিয়ার। ইয়েস, থ্যাংক ইউ। এই যে আমি গাড়িটাকে এখানে পার্ক করলাম। এটা হচ্ছে সেলফ ড্রিভেন কারের পার্কিং, এটা ওদেরই গাড়ি। চলো আমি যাচ্ছি এদিকে। এটা হচ্ছে হোটেলটা। মুভ করছে ফর্মালিটিস গুলো যেগুলো সবসময় করে, ওইসব নামধাম সাইন ফাইন করা ওগুলো। তারপরে লাগেজগুলো তো পাঠিয়ে দেওয়া হয়েছে। চলো রুমে গিয়ে তারপর দেখাচ্ছি রুমটা কিরম দেখতে, কি বৃত্তান্ত। সানি চান করে এলো এক্ষুনি সুইমিং পুল থেকে। না, গাড়িটা রেখে এসে রোদ্দুরে হেঁটে এলাম। সুন্দর অনেকটা দূর না, পাশেই একদম খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, গাড়ি ফাড়ি রাখার একদম সেক্লুডেড। আর তার সাথে এই যে সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এটা কিসের গো? কুচি পাইনাপেলও আছে, রেড কালার পাইনাপেল, প্যাশন ফ্রুট, কুচি পাইনাপেল। ভালো হতে বেশ গুড, রিফ্রেশিং। এটা না বললে সব ভালোই হয়। কিরম একটা, আমরা শ্রীলঙ্কাতে এরকম একটা হোটেলে ছিলাম না? হ্যাঁ, অনেক সিমিলার না? সিমিলার।